বন্ধুগণ, আজ সাপ্তাহিক ভৌতিক ঘটনার দিন। তাহলে শুনুন সেই ভৌতিক ঘটনাবহুল গল্প। শেষ ট্রেনের যাত্রী। রাত তখন 11:30। ঢাকা থেকে ময়মনসিংহগামী শেষ ট্রেনটির জন্যে স্টেশনে দাঁড়িয়ে আছে আরিফ। অফিস থেকে দেরি হয়ে যাওয়ায় আর কোনো বিকল্প ছিল না। চারপাশে গুমট অন্ধকার, হালকা বাতাসে উঠছে শুকনো ধুলো। স্টেশনের বাতিগুলো টিম টিম করে জ্বলছে। মাঝে মধ্যে কাকের সান্ধ্যকালীন কা কা আওয়াজ, কোথাও কোথাও কুকুরের ঘেউ ঘেউ ডাক। সবই দেখা যাচ্ছে হলুদ আলোয়। স্টেশন তখন আর কেউ নাই। তখন বৃত্ত, টিকিট চেকার আর দূরে বসে থাকা এক বৃদ্ধা ভিক্ষুক। এটাই ছিল স্টেশনের মূল মানব বসতি। আরিফ একটু অস্বস্তি বোধ করল। এত নির্জন জায়গায় দাঁড়িয়ে থাকা অন্তত ভালো লাগছিল না। কিন্তু সে ভাবল, আরও কয়েক মিনিট, হয়তো ট্রেন এলেই সব ঠিকঠাক হয়ে যাবে। হঠাৎ দূর থেকে শীষের শব্দ। ট্রেন আসছে। ধীরে ধীরে এক অচেনা ট্রেন প্ল্যাটফর্মে ঢুকলো। অনেকটা পৌরাণিক ধাঁচের, যেন বহু বছর আগে চলা কোনো স্টিম ইঞ্জিন। ধোঁয়ার গন্ধে ভরে গেল পুরো স্টেশন। আশ্চর্যের বিষয়, ট্রেনের জানলায় মৃদু আলো জ্বলছে, কিন্তু ভেতরে কোনো যাত্রী নেই। আরিফ একটু দ্বিধাদ্বন্দ্ব করে তবুও উঠে পড়ল এক কামরায়। সেখানেও কেউ নেই, শুধু জমকালো এক অন্ধকার। এক কোণে বসে আছে, তবে মৃদু চোখে ভাসছে এক বৃদ্ধ। সাদা চুল, কালো কোট আর কাচের মতো ঠান্ডা চোখ। আরিফ ট্রেনে বসতেই বৃদ্ধ বলল, শেষ ট্রেনে চড়লে সাবধান থাকতে হয়। আরিফ একটু হেসে বলল, শেষ ট্রেন তো প্রতিদিনই আসে, তাই না? বৃদ্ধ মৃদু হেসে বলল, এই ট্রেন প্রতিদিন আসে না। এই ট্রেন আসে তখনই যখন কেউ আর ফিরে যেতে পারে না। আরিফ বুঝল না এই কথার মর্ম অর্থ। জানালার বাইরে তাকিয়ে দেখে ট্রেন এখন দ্রুত গতিতে চলছে, কিন্তু একেবারেই অচেনা সব পথঘাট, পাহাড়, গাছপালা, নদী, সব কিছু এক অদ্ভুত কুয়াশায় ঢেকে আছে। হঠাৎ ঠান্ডা হাওয়া, বোঝা যায় যে এটি আরিফের শরীরের শিহরণ জাগিয়ে তুলছে। বৃদ্ধ হঠাৎ বলল, তুমি কি জানো এই ট্রেনের প্রথম যাত্রীরা কে ছিল? আরিফ মাথা নাড়ল। ওরা সবাই এক সময় এখানে দাঁড়িয়েছিল, যেমন তুমি দাঁড়িয়েছিলে। ওরা শেষ ট্রেন ধরেছিল, কিন্তু আর ফিরে যায়নি। আরিফ আতঙ্কে উঠে দাঁড়ালো, দরজার দিকে ছুটে গেল, কিন্তু না, সব দরজা জানালা বন্ধ। জানালা খুলতে গেলেও তাও বন্ধ। ট্রেনের ভেতরে হঠাৎ আলো নিভে গেল। বাতাস ভারী হয়ে উঠল। কোথাও থেকে কোথাও আওয়াজ আসছে, অনেকগুলো ফিসফিস আওয়াজ। আমরাও এক সময় ফিরে যেতে চেয়েছিলাম। আরিফ চিৎকার করতে লাগলো, কিন্তু না, কোনো শব্দ বেরোলো না তার মুখ থেকে। হঠাৎ ট্রেন এক ঝাঁকুনি দিয়ে থেমে গেল। চারপাশে নিস্তব্ধতা, অন্ধকার। দরজা খুলে গেল ধীরে ধীরে। আরিফ যখন বাইরে নামলো, দেখলো এক অচেনা স্টেশন। চারপাশে কালো ছায়া ঘুরে বেড়াচ্ছে। কেউ একজন কানে কানে ফিস ফিস করে বলল, স্বাগতম শেষ যাত্রায়। পরদিন সকালে স্টেশনের কর্মীরা দেখল প্ল্যাটফর্মে পড়ে আছে একটি ব্যাগ আর একটি মোবাইল ফোন। আরিফের আর কোনো খোঁজ পাওয়া যায়নি, খোঁজ পাওয়া গেল না। কেউ কেউ বলে, গভীর রাতে শেষ ট্রেনের জানালায় এখনো দেখা যায় এক যাত্রী দাঁড়িয়ে তাকিয়ে আছে, ফিরে যেতে চায় কিন্তু পারে না। শেষ কথা, ভূত কখনো দেখায় না, ভয় দেখায় সেই সত্যটা যা আমরা জানতে চাই না।
সব যাত্রারই একদিন শেষ হয়, শেষ হয়ে যায় মানুষ।